আমরা মনে করি আরজিকর সহ এবং বর্ধমানেও এই শক্তিগড়ে পরশুদিন যে ঘটনা ঘটেছে তার দোষীকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি এবং এই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা এই বিক্ষোভে। আরজিকরে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা তোলপাড় বাংলা জুড়ে। গত পরশুদিন অর্থাৎ বুধবার রাত্রে রাজ্যব্যাপী যখন বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে, আর ঠিক তখনই আরজিকরের ভেতরে প্রমাণ লোপাট করা হচ্ছিল। অন্যদিকে ওই দিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদার বাড়ি থেকে 50 মিটার দূরে নলি কাটা রক্তাক্ত দেহে মিললে সেই দোষী ব্যক্তিদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারই ধারাবাহিকভাবে বিচার পেতে রাজ্য জুড়ে এসইউসিআই এর পক্ষ থেকে এদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট সফল করতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ আন্দোলন চলছে। বাড়ি থেকে 50 মিটার দূরে হবে না? হ্যাঁ 50 মিটার দূরে। গোলাঘাট আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। তো মেয়ে ব্যাঙ্গালোরে ছিল, হচ্ছে কি 12 তারিখে এসছে। কি করবে ব্যাঙ্গালোরে? সেলসম্যানের কাজ করতো। আর এখানে কি পড়াশোনা করতো? এখানে পড়াশোনা করতো। কোথায় ভর্তি হয়েছিল? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি দূরশিক্ষা বিভাগে? হ্যাঁ দর্শন বিভাগে। দর্শন বিভাগে ভর্তি হয়েছিল। আর বলছি যে কি মনে হচ্ছে আপনাদের? এই তো মনে হচ্ছে তোমার ব্যক্তিগত শত্রুতা। মেরে দিয়েছে? হ্যাঁ। কি না কেন মনে হচ্ছে মেরে দিয়েছে? আঁকে পুনদার দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলে। এরকম কিছু পেয়েছেন তথ্য বা কারো সন্দেহ? সন্দেহ সেরকমভাবে পাইনি। তা এই হচ্ছে কি হঠাৎ করে এইরকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যই হচ্ছে কি আমি একা ছাড়তাম না। কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত, পড়তে যেত, সেখানেও যেতাম, দিয়ে আসতাম এবং আনতে যেতাম। মেয়ে কবে ফিরেছে? কবে ব্যাঙ্গালোর? 12 তারিখে সোমবার। এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি নিজে গিয়ে। মেয়ে বলছেন যে মেয়ে ভর্তি হয়েছিল, তাহলে কি বিশ্ববিদ্যালয়ে যেত না? না, ও তো হচ্ছে যে বলেছিল যে আমাদের ক্লাস হচ্ছে না, আর লকডাউনের পর থেকে সেরকমভাবে কোনো ছেলেও কলেজে ভর্তি হয়েছে, কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না, যার জন্য ওর দুজনেই যেত না এবং সারা দিন বাড়িতেই থাকতো, বাড়ির বাইরে শট করে যেত না। নিজেদের পরিজনে ছাড়া হচ্ছে কি তাও গেলে সঙ্গে দুজনে সঙ্গে যেত। মেয়ে ব্যাঙ্গালোর কবে গিয়েছিল হচ্ছে কি নভেম্বর মাসে 2023-এ। আর মেয়ে কবে ভর্তি হয়েছে? মেয়ে ভর্তি হয়েছে হচ্ছে কি আগস্টের 2023। মানে দূরশিক্ষাতে ভর্তি হয়েছে? হ্যাঁ। কি নিয়ে কি সাবজেক্ট বলতে পারবেন? দর্শন যে সাবজেক্টগুলো আছে। এমনি কিছু কোনো কাউকে সন্দেহ বা কোনো কারণ কি মনে হচ্ছে? না সেরকম কিছু আমি তো হচ্ছে কি দোকানে থাকি সব সময়কার জন্য, এইগুলো বলতে পারছি না যে হচ্ছে কি কেমন কি শত্রুতা, এই শত্রুতাটা বুঝতে পারছি না নিজেও। মেয়ে কি সন্ধ্যেবেলা কি বলে বেরোয়? না, কোনো সময় বেরোয় না। আজকে যখন হচ্ছে কি এই দুদিন এসছে হচ্ছে কি এর আগেও বেরোয়নি, আজকেই হচ্ছে কি গেছে। তাহলে মেয়ে বললো যে আগে যাচ্ছি। হ্যাঁ, ও মেয়ে আগে যাচ্ছে, তারপরে মা যাবে। হ্যাঁ, এবার মা বলছে তাহলে হচ্ছে কি বাথরুমে ঢুকেছে, তাহলে ও করে আসুক, তারপরে আমি যাবো। ওটা ওই 6টা 6:30টার দিকে। তারপর হচ্ছে কি মেয়ে যখন আসছে না, মা তখন বেরিয়ে গিয়ে দেখে যে বাথরুমে ঢোকেনি, তাহলে কোথায় গেছে হ্যাঁ খোঁজাখুঁজি শুরু করেছে। আমরা সন্ধেবেলায় এসছি বাপের বাড়ি থেকে, দিয়ে আমি শুয়ে আছি এইখানে। তারপরে সবাই কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে, আমার ঘুম ভেঙে গেছে, দিয়ে ছুটে গেছি, দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছে ওই মেয়েটা, ভাসুরের মেয়ে প্রিয়াঙ্কা হাঁসদা। বয়স 25 বছর হবে। হ্যাঁ, ছিল না, ও বাইরে ছিল। 2 দিন হয়েছে এসছে। রবিবার। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের কি মনে হবে, ওই তো দেখলাম ওই শুয়ে আছে, ওই রক্তারক্তি হয়ে ওই গলা কাটা। হয়তো মনে তো হচ্ছে ওইরকমই কারণ মনে হচ্ছে, ওই তো আর দেখিনি আমরা, তো বলতে পারবো। প্রিয়াঙ্কা কি করতো? প্রিয়াঙ্কা পড়াশোনা করতো আর বাইরে গিয়েছিল কাজে। এখন কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কিসে পড়াশোনা করতো? জানি না কিসে পড়তো। বাড়ি কোথায় এটা? হ্যাঁ, এটা নাদুর ঝাপানতলা। যে গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত পরশুদিন রাতে যে শহর কর্মসূচি মেয়েদের, সেই রাত 12টার পর আরজিকরের সমস্ত ঘটনা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে যে ভাঙচুর পুলিশের সাহায্য নিয়ে করা হয়েছে,
তার প্রতিবাদে আজকে এখানে আমাদের সারা বাংলা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। এই সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ আমরা এই বর্ধমান শহরের কার্জন গেটের চত্বরে এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা মনে করি আরজিকর সহ এবং বর্ধমানেও এই শক্তিগড়ে পরশুদিন যে ঘটনা ঘটেছে তার দোষীকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি এবং এই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা এই বিক্ষোভে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7।